চলুন আজকে আমরা একটু মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে দেখার চেষ্টা করব। যেমন ধরুন, আপনাকে যদি বলা হয় এই বৃত্তের মধ্যে কি আছে? ম্যাক্সিমাম মানুষ এটা বলবে যে এই বৃত্তের মধ্যে একটা ফোঁটা আছে কালো, তাই না? এখন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এভাবে উদাহরণ দেওয়া হয় যে আশেপাশে এই যে মানুষ, ম্যাক্সিমাম মানুষ দেখবে এর মধ্যে ফোঁটা আছে, কালো একটা ফোঁটা আছে। কিন্তু বলা হয় যে এই যে আশেপাশের অংশ, এই বৃত্তের মধ্যে আরো তো সাদা অংশ ছিল। এটা আসলে ম্যাক্সিমাম মানুষই দেখে না বা দেখতে চায় না। ঠিক এটাকে এভাবে কানেক্টেড করা হয় যে আমরা সবসময় আমাদের নেগেটিভ সাইড নিয়ে চিন্তা করি বা মানুষের যে নেগেটিভ অংশগুলো আছে ওইগুলো নিয়ে চিন্তা করি। কিন্তু আমাদের আসলে কি করা উচিত? আমাদের সবসময় পজিটিভ চিন্তা করা উচিত বা মানুষের ভালো দিক কোনগুলো বা সমাজের ভালো দিক কোনগুলো সেগুলো নিয়ে চিন্তা করা উচিত। পাছে লোকে কিছু বলে এসব চিন্তা না করে নিজের কাজগুলো ভালোভাবে করা উচিত এবং সবসময় পজিটিভিজম নিজের অন্তরে ধারণ করা উচিত। যাতে করে আমার নিজের লক্ষ্যকে আমি ঠিক রাখতে পারি যে না ওটা আমার লক্ষ্য, ওটা আমার টার্গেট, এটা আমাকে করতে হবে। এখানে মানুষ কি বলবে, মানুষ কি না বলবে এসব চিন্তা না করে আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী আগাতে থাকবো। তাহলে এই যে জিনিসটা, এই বৃত্তের মধ্যে সাদা অংশটুকু আমাদের নিজেদের যে পজিটিভ দিক বা ভালো দিক এইগুলো আমরা দেখতে পারবো এবং আমাদের গোল সেট আপের জন্য বা যে কোনো কাজ করার জন্য আমাদের যে ভালো দিক বা আমরা করতে পারি এই জিনিসটা আমাদের মাথার মধ্যে সেট হবে যে না আসলে আমরা করতে পারি। এই কালো জিনিসটা হলো মূলত আপনাকে ডিমোটিভেটেড করে আর এই সাদা অংশটা আপনাকে মোটিভেটেড করে যে আপনি এত বড় একটা অংশ রেখে আপনি কেন কালোটাকে দেখবেন শুধু বা আপনার খুঁতটাকে বা মানুষের খুঁতটাকে বা সমাজের খুঁতকে কেন দেখবেন? আপনি ভালো দিক চিন্তা করে আপনার কাজটা করে যান।